বাংলাদেশের গুমের সাথে ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। অন্তর্বর্তী সরকার গঠিত গুম সম্পর্কিত তদন্ত কমিশন বাংলাদেশে গুমে ভারতের জড়িত থাকার বিষয়টি খুঁজে পেয়েছে। শনিবার বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত 27 অগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনের প্রধান করা হয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। এদিকে গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সম্প্রতি 5 সদস্যের এ কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর থেকে পাওয়া তথ্য মতে ভারতের কারাগারে এখনো কয়েকজন বন্দী থাকতে পারেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বাইরে কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তাই বাংলাদেশি নাগরিক যারা এখনো ভারতে বন্দী রয়েছেন তাদের চিহ্নিত করতে আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সুপারিশ করছে। কমিশনের তদন্তে উঠে এসেছে যে জোরপূর্বক গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ এবং সিটিটিসি ইউনিটগুলো প্রধান ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রেই জাতীয় গোয়েন্দা সংস্থা এবং ডিজিএফআই এর নামও উঠে এসেছে। নিম্নপদস্থ নিরাপত্তা কর্মীদের দাবি অনুযায়ী তারা অনেক ক্ষেত্রেই জানতেন না যে তারা কাকে আটক করছে বা কেন করেছে। অপরদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে জানা যায়, পুরো অপারেশন তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। দেশের এবং আন্তর্জাতিক আইনে এক্ষেত্রে শাস্তির বিধান থাকলেও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দেশের বাইরে পালিয়ে গিয়ে জবাবদিহিতা এড়ানোর চেষ্টা করেছেন বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে সুখরঞ্জন বালী ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনার কথা তুলে ধরা হয়েছে। সুখরঞ্জন বালীকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এবং সালাউদ্দিন আহমেদকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই পরে ভারতের কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, তাকে যে নির্জন জায়গায় রাখা হয়েছিল সেখানে টিএফআই লেখা কম্বল ছিল। সেই সময় র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হতো। এই টিএফআই সেন্টার উত্তরায় র্যাব 1-এর সদর দপ্তরে প্রাচীর ঘেরা কম্পাউন্ডের ভিতর অবস্থিত ছিল। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত 27 অগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন।